কিউবা মিচেলকে নিয়ে বাংলাদেশে যে পরিমাণ আগ্রহ তৈরি হয়েছিল, সেই আগ্রহটা কি এখনো আছে? কার কার আছে একটু আমাকে কমেন্ট সেকশনে জানায়েন। আমি কিউবা মিচেলকে নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি এই কারণে যে বাংলাদেশে যতগুলো ফ্যান ফেভারিট প্লেয়ার ছিল, অরিজিন প্লেয়ার ছিল, ডায়াসপোরা প্লেয়ার ছিল, কিউবা মিচেল ওয়ান অফ দেম। খুবই পোটেনশিয়াল একজন খেলোয়াড় ছিলেন, ডিফেন্সিভ মিডফিল্ডার। সে বার্মিংহাম সিটি থেকে তার ইউথ ক্যারিয়ার শুরু করে। বার্মিংহাম সিটিতে কারা কারা উঠে আসছে জানেন? জুড বেলিংহাম, জোব বেলিংহাম, এই যে তারা বা তাদের সমসাময়িক বা আরও অনেকেই বার্মিংহাম সিটি থেকে অনেক অনেক জায়গায় পৌঁছে গেছেন। বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, অ্যাস্টন ভিলা, অনেক অনেক জায়গায় গেছেন। কিন্তু কিউবা মিচেল গেছেন সান্ডারল্যান্ডে, সান্ডারল্যান্ড থেকে বসুন্ধরা কিংস, বসুন্ধরা কিংস থেকে গ্লুস্টার এফসিতে, এবং সেটা হচ্ছে সপ্তম স্তরের লিগ, মানে ইংল্যান্ডের। তো কিউবা মিচেলের এই পতনটা কেন? বাংলাদেশে যারা আমরা কিউবা মিচেলের ফ্যান ফলোয়ার আছি, সবাই ভাবি যে বাংলাদেশে তাকে মূল্যায়ন করেনি। বাংলাদেশে মূল্যায়ন করেনি, তাহলে ইংল্যান্ডে সে মূল্যায়িত হতে পারলো না কেন? দেখেন, একটা কথা বলি, ইংল্যান্ডে হচ্ছে যার যোগ্যতা আছে, যার পোটেনশিয়ালিটি আছে, যার প্রতিভা আছে, যার ডেডিকেশন আছে, যার ওয়ার্ক রেট আছে, তাকেই সাধারণত একটু আপলিফট করানো হয়, তাছাড়া সেই সুযোগ কেউ পায় না। বার্মিংহাম সিটি থেকে জুড বেলিংহাম যদি রিয়াল মাদ্রিদ যাইতে পারে, বার্মিংহাম সিটি থেকে কিউবা মিচেল যেতে পারলেন না কেন? অনেকে আমার সাথে একমত হবেন না, কিন্তু এটাই বাস্তবতা হচ্ছে কিউবা মিচেলের সেই যোগ্যতাটা ছিল না। দেখেন, বার্মিংহাম সিটিতে একাডেমিতে খেলে বেড়ে ওঠা যেসব খেলোয়াড়রা বিভিন্ন জায়গায় ছড়াই গেছে, তারপরে যারা সান্ডারল্যান্ডে গেছে তারাও, যারা সান্ডারল্যান্ডের মূল একাদশে জায়গা পাইছে, কিন্তু কিউবা মিচেল সান্ডারল্যান্ডের কোনো স্তরে ছিল না, বরং সান্ডারল্যান্ড তাকে ছেড়ে দেয়নি। আপনি ফারহান আলী ওয়াহিদকে জায়গাটা তুলনা করেন, ফুলহ্যামে সে ইউথ ক্যারিয়ার খেলতেছে এবং ফুলহ্যামে সে ইপিএলে এবার ডেবু করবে সম্ভবত। তার মানে কি তার পোটেনশিয়ালিটিটা আছে? নিশ্চিতভাবে আপনাকে এটা মেনে নিতে হবে, কিউবা মিচেলের সেই পোটেনশিয়ালিটিটা ছিল না বলেই সে ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইংলিশ ওই লিগে সে আর তার স্থান ধরে রাখতে পারে নাই, সে ছিটকে গেছে। এর জন্য অনেকগুলো কারণ আছে। এর জন্য বাংলাদেশের বসুন্ধরা কিংস দায়ী হতে পারে, এর জন্য তারপর হচ্ছে সান্ডারল্যান্ড দায়ী হতে পারে, কিউবা মিচেল নিজে দায়ী হতে পারে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে সব কিছু মিলায় কিউবা মিচেল তার সেই জায়গাটা নষ্ট করে ফেলছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেখেন, যখন সে বসুন্ধরা কিংসে আসলো, আপনারা অনেকেই মনে করেন বসুন্ধরা কিংস তাকে নিয়ে আসছে। ভাই, কিউবা মিচেলের আসলেই খুব বেশি অপশন ছিল না। এমন না যে বসুন্ধরা কিংসে আসার আগে তাকে হচ্ছে ফুলহ্যাম ডাকতেছিল, তাকে অ্যাস্টন ভিলা ডাকতেছিল, তাকে নিউ ক্যাসেল ডাকতেছিল, ব্যাপারটা এরকম না। তাকে কেউই ডাকে নাই, বসুন্ধরা কিংস তাকে অফার করছিল, সে রাজি হয়ে গেছিল। ভুল ঠিক সেটা আনাদার ইস্যু, কিন্তু বসুন্ধরা কিংসে এসে সে কি করলো, সেও সেখানে বেঞ্চে জায়গা পেলো, দলে আর জায়গা পেল না। যতটুকু গেম টাইম পাচ্ছে ততটুকু সেটা হয়নি। কিউবা মিচেলের এই অধপতনটা কেন? আমি কয়েকটা কারণ বলতে পারি। প্রথম অধপতনটা হচ্ছে সে নিজে তার ক্যারিয়ারটাকে ঠিক করতে পারে নাই, নিজের সেই ক্যারিয়ারটার গ্রোথটা কিভাবে হবে সেটা সে মেজার করতে পারে নাই। দ্বিতীয়ত হচ্ছে যখন সে বসুন্ধরা কিংসে আসছে তখন সে গেম টাইম পায় নাই, তার তার সেই নিজের ফিজিক্যাল ফিটনেস, তার মানে অ্যাবিলিটি সব কিছু সে হারায় ফেলছে। ওখান থেকে সে নিজেই ছিটকে গেছে, সিম্পল। তারপরে যখন সে গ্লুস্টারশায়ার এফসিতে গেল, গ্লুস্টারশায়ার এফসির এই যে দলে আছে, এই দল হচ্ছে সপ্তম টায়ারে, এবং তারা হচ্ছে এবার প্রমোশনে যাইতে পারে, মানে ষষ্ঠ টায়ারে যাইতে পারে। তারা এখন রেসে নাম্বার 2। এখন কিউবা মিচেল যে সময় জয়েন করছে ওই সময় কোচ নিশ্চিতভাবেই তার উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি। তাকে যতটুকু গেম টাইম দেওয়া হয়েছে খুব কম, কারণ কোচ সবসময় চেষ্টা করছে যে তার রেসে টিকে থাকতে হবে এবং তার উইনিং কম্বিনেশন দিয়ে তাকে অন্তত মানে প্রমোটেড হইতে হবে। রেলিগেটেড হওয়া যাবে না, প্রমোটেড যেহেতু রেসে আছে, নাম্বার 2-তে আছে, সে ষষ্ঠতে যাইতে পারবে। সো ওই জায়গাটায় কোচ তাকে বেঞ্চে বসে রাখছে, তাকে ট্রাই করে নাই। এখন এখান থেকে সে করণীয় কি ছিল বা করণীয়টা কি? দেখেন, এখান থেকে করণীয় হচ্ছে সে যতটুকু জায়গা পাবে সেই সময় তাকে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে। যতটুকু গেম টাইম পাবে, 10 মিনিট তাকে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে চোখে পড়ার মতন, যাতে অন্তত কোচ তাকে আরও বেশি গেম টাইম দিতে উদ্বুদ্ধ হয় বা সাহস পায়। বর্তমান ব্লুস্টারের যেই মানে উইনিং টিমটা আছে, এখানে তাকে সেই প্রেমে জায়গা দেওয়া হচ্ছে না, কারণ সেই প্রেমে জায়গা সে পাচ্ছে না। সো সব কিছু মিলায় যখন কিউবা মিচেলের এই অবস্থা, তখন জাতীয় দলে সে কি করবে? দেখেন, জাতীয় দলে কিন্তু হাভিয়ার কাবরেরা তাকে একবার ডাকছিল,
তাও রহমত মিয়া এবং হচ্ছে যে ইব্রাহিমের হচ্ছে ইনজুরির কারণে রাখছিল, সো ওদেরকে ইনজুরি পড়ার জন্য ওকে রাখা হয়েছে। তারপরে সে গেম টাইম পাইছে, কিন্তু ওখানেও সে খুব বেশি কিছু করতে পারে নাই। আন্ডার-20তেও খেলতে গেছিল। সবকিছু মিলাই কিউবা মিচেল নিজের প্রতি নিজে সেই সুবিচারটা করতে পারে নাই, নিজের সেই সুবিচারটা করতে পারে নাই বলেই আজকে এই অবস্থা। আপনারা যারা তার ফ্যান আছেন এটা মেনে নেন। দেখেন ফারহান আলী ওয়াহিদ সেম জিনিস, সেম প্রোডাক্ট, কিন্তু সে আজকে ফুলহামের মেন টিমে চলে যাচ্ছে, মানে প্রিমিয়ার লিগ খেলবে। আর সেম মানে একাডেমি সেম টাইপের ফ্যাসিলিটি পেয়েও কিউবা মিচেল নিজেকে সে জায়গায় তুলতে পারে নাই। সেটা জোব বেলিংহাম পারছে, জুড বেলিংহাম পারছে, সবাই পারছে, কিন্তু সে পারে নাই। দ্যাটস মিন সেটা তারই ব্যর্থতা। হতে পারে তার ক্লাব চুজ করা ব্যর্থতা, হতে পারে তার হচ্ছে তার নিজের ক্যাপাসিটি ব্যর্থতা, কিন্তু ব্যর্থতা। বাট বর্তমান যে জাতীয় দলটা আসছে, এই জাতীয় দলে আমি অন্তত আমার কাছে মনে হয় না যে কিউবা মিচেলের খুব একটা জায়গা হবে। আমি খুব একটা জায়গা আমি দেখি না। অন্তত পক্ষে যেই পরিমাণ মানে অ্যাবিলিটি এখন সে দেখাচ্ছে, আমার কাছে মনে হয় এরপরে আর খুব বেশি জায়গা সে পাবে না। কারণ অলরেডি ডিফেন্সিভ মিডফিল্ডারে ভালো কিছু অপশন চলে আসবে, অ্যাটাকিং অলরেডি আমাদের চলে আসছে। সো ওই জায়গা থেকে তাকে আমার মনে হয় যে সে যদি নিজেকে উন্নত না করতে পারে, নিজেকে যদি আরও বেশি ভালো মানে প্রস্ফুটিত করতে না পারে, আমার কাছে মনে হয় না যে সে জাতীয় দলের জন্য আর খুব বেশি বিবেচিত হবে। যে নতুন কোচই আসুক তাকে হয়তো ট্রায়ালে রাখবে, দেখবে, বাট আমার কাছে মনে হয় না কিউবা মিচেল জায়গা পাবে। কিউবা মিচেল তার নিজের ক্যারিয়ারটা আমার কাছে মনে হয় নিজে হাতেই নষ্ট করছে, এবং হয় সে নষ্ট করছে, না হয় তার এই যোগ্যতা এতটুকুই ছিল, এর বেশি যোগ্যতা ছিল না। সে ফ্যান ফেভারিট হিসেবে আমরা তাকে মাথায় তুলে ফেলছিলাম, বাস্তবতা হচ্ছে সে মাথায় তোলার যোগ্যতা হয়তো তার ছিল না। আমি জানি আজকে মানে এটা আপনাদের অনেকে পছন্দ হবে না, কার কার পছন্দ হয়েছে একটু জানান, না কার কার পছন্দ হয় না সেটা একটু জানান। বাট আমি আমার মতামতটা দিলাম, এবার আপনাদের কি মতামত সেটা জানতে চাই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।